সবাইকে শুভেচ্ছা। আমি দিনাজপুরেরই ছেলে, কিন্তু আমি থাকি ইস্তাম্বুলে, তুরস্কের ইস্তাম্বুল শহর, আপনারা চিনবেন। তো স্বভাবতই আমি আমার দেশকে, আমার শহর দিনাজপুরকে খুবই অনুভব করি, এবং ইস্তাম্বুলে থেকে যখনই আমি দিনাজপুরের কথা ভাবি, দিনাজপুরের দিনগুলোর কথা ভাবি, আমার শৈশব যেটা পুরোটাই বলতে গেলে দিনাজপুরে কেটেছে, আমার সবসময় শুধু মনে পড়ে ড্রয়িং স্কুলের কথা। মানে যতবারই ভাবি দিনাজপুরের কথা, ড্রয়িং স্কুল আর দিনাজপুর যেন একে অন্যের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে ড্রয়িং স্কুলকে আমি ছোটবেলা থেকেই বলতাম, এখনও বলি, যে দিনাজপুরের শান্তিনিকেতন। মানে ড্রয়িং স্কুলে আসার পর আমি যেই শান্তিটা অনুভব করি, এখানকার পরিবেশ, এখানকার প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি ধূলিকণা আমাকে খুব শান্তি দেয়। আমার মনে হয় যে না, দিনাজপুরের বুকে এরকম একটা জায়গা আছে, এই ভাবনাটাই আসলে আমার জন্য শান্তির। তো এই যে শান্তি শব্দটা যে এতবার ব্যবহার করলাম যেই জায়গাটার জন্য, সেই জায়গাকে তো অবশ্যই শান্তিনিকেতন বলা যেতেই পারে। তো ড্রয়িং স্কুলের সবগুলো বিষয়ই আমার খুব ভালো লাগে, এবং সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো এখানে শিশুদের জন্য, যারা এখানে আঁকতে আসেন অথবা আঁকাআঁকি শিখতে আসেন, তাদের সম্পূর্ণ রকমের একটা বিকাশের পরিবেশ এখানে রয়েছে। শুধু যে আঁকাআঁকি শিখবেন তারা, তা কিন্তু না। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার এনসিটিভির মাধ্যমে যে নতুনভাবে পাঠ্যপুস্তক এবং কারিকুলাম যেভাবে প্রণয়ন করছেন, এই সবগুলোর মধ্যেই কিন্তু আসলে শিশুদের এবং বাংলাদেশের নতুন প্রজন্মের সার্বিক বিকাশের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং ড্রয়িং স্কুল সেই 10-12 বছর থেকে কিন্তু আসলে সেই একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং আমরা যারা আমাদের শৈশব মানে দিনাজপুরে কেটেছে, আমি এবং আমার অন্যান্য বন্ধুরা, তারা সবাই কিন্তু আসলে শৈশব থেকে ওই বিতর্ক চর্চা, ছবি আঁকা, গান করা, এই সবগুলোই কিন্তু আমরা পড়ালেখার পাশাপাশি করে এসেছি, এবং যেটা গভর্নমেন্ট এখন ইনক্লুড করছে। এবং ড্রয়িং স্কুল এই কাজটাতে আমি বলবো যে গভর্নমেন্টের কাজটাকে আরও অনেক সহজ করে দিচ্ছে, এবং অনেক আগে থেকেই আসলে ড্রয়িং স্কুল আমি বলবো যে সুদূর প্রসারী এবং খুব খুব বড় রকমের একটা দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে চলেছে তাদের কাজকর্মের মধ্য দিয়ে। আমি যেটা বলতে চাই সেটা হলো, ড্রয়িং স্কুলের জন্য আমার শুভেচ্ছা, আমার শুভকামনা সবসময় থাকবে। এবং আমি সে সকল স্টুডেন্টদেরকে, ড্রয়িং স্কুলের যে সকল শিক্ষার্থী এখানে ইতোমধ্যেই আসছেন, ড্রয়িং স্কুলের পরিবেশে, উন্মুক্ত পরিবেশে এই শান্তিনিকেতনে নিজেদের সৃজনশীলতাকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। বাবা মাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই যারা তাদের সন্তানদের ড্রয়িং স্কুলে পাঠিয়েছেন, কারণ দিনাজপুরের মতো একটা জায়গা, এত সুন্দর, এত অসাধারণ, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এই সব কিছুকে আসলে আমাদের চর্চার মধ্যে রাখতে হবে। অবশ্যই পারিবারিক পর্যায়ের চর্চা তো থাকবেই, এর বাইরেও প্রাতিষ্ঠানিক যে চর্চার জায়গাটা, সেটিকে আমি মনে করি যে ড্রয়িং স্কুল অনেক ভালোভাবে ধারণ করছে। ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন জীবনধারা, এই যে ভিন্নতা, এটিকেই আমি মনে করি আমাদের এই অঞ্চলের যে সংস্কৃতি, এই অঞ্চলের সমস্ত সংস্কৃতি ঐতিহ্যের একটা অনুষঙ্গ, এবং সেটাকে ধারণ করতে পারার জন্য আসলে শিল্প চর্চার কোনো বিকল্প নেই। দিনাজপুর বাংলাদেশের উত্তরের জেলা, খুবই সুন্দর সরল একটি জেলা, এখানকার মানুষজনও খুব সুন্দর সরল, আমার মতো এবং আমাদের মতো। আমি বিশ্বাস করি ড্রয়িং স্কুল এই যে শিল্প চর্চার জায়গাটা, এবং শিল্প চর্চার মাধ্যমে আমাদের যে এই পরিবেশ, এই বৈচিত্র্যের মধ্যে নিজেদেরকে মেলে ধরা, নিজেদের সৃজনশীলতাকে মেলে ধরার যে সুযোগটা করে দিচ্ছে, সেটিকে আমি সাধুবাদ জানাই। এবং আমি বিশ্বাস করি ড্রয়িং স্কুলের মাধ্যমে এই যে দিনাজপুর অঞ্চলে এখন তো অনেক অনেক তরুণ শিল্পী তৈরি হয়েছে, এবং এই তরুণ শিল্পীরাই একদিন দিনাজপুরকে এবং পুরো বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে প্রতিনিধিত্ব করবে, এবং তাদের নিজ নিজ সৃজনশীলতাকে যেমন তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবে এবং মানব কল্যাণে কাজে লাগাবে, ঠিক একইভাবে তারা দিনাজপুরকে গর্বিত করবে, আমাদের সবাইকে, আমরা যারা দিনাজপুরের, আমাদের সবাইকে গর্বিত করবে। অনেক অনেক শুভকামনা ড্রয়িং স্কুল, অভিনন্দন এবং অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য।